হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি আপনারা গ্রোসারি বা মুদিখানা দোকানের জন্য কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স বানাবেন, পঞ্চায়েত এলাকার যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটি আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে বানাবেন, সমস্ত কিছু প্রসেস কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক দেবেন, কারণ লাইক দিলে ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন। তো কিভাবে আপনারা পঞ্চায়েত এলাকার যে ট্রেড লাইসেন্স, গ্রোসারি বা মুদিখানা দোকানের জন্য কিভাবে ট্রেড লাইসেন্স বানাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। গ্রোসারি বা মুদিখানা দোকানের জন্য আপনারা কিভাবে ট্রেড লাইসেন্স করবেন, তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন www.silposati.wb.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু শিল্পসাথীর পোর্টালে কিন্তু প্রবেশ করে যাবেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে ওয়েলকাম টু শিল্পসাথী, এই অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাদের সামনে শিল্পসাথী পোর্টালটি ওপেন হয়ে যাবে। আপনাদেরকে ফার্স্ট এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন কিন্তু চলে আসবে। আর যারা ফার্স্ট টাইম এই শিল্পসাথী পোর্টালে কাজ করবেন তাদের জন্য নিচে যে অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ, অর্থাৎ এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই শিল্পসাথী পোর্টালে কাজ করার জন্য। তো ক্রিয়েট নিউ অপশনে গিয়ে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা শিল্পসাথী পোর্টালটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এমএসএমই সেক্টর বা উদ্যম যে রেজিস্ট্রেশন হয় সেই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা এই শিল্পসাথী পোর্টালটি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। আরও অনেক কিন্তু অপশন কিন্তু রয়েছে, সেই অপশন দিয়ে কিন্তু আপনারা এই শিল্পসাথী পোর্টালটিকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে আপনারা যেটা এমএসএমই সেক্টর বা উদ্যম এই অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে উদ্যম বলে লেখা থাকবে এবং এখানে আপনার উদ্যম যে রেজিস্ট্রেশন নাম্বার যেটি আপনি ক্রিয়েট করবেন সেই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং কন্টিনিউ করলে আপনার কিন্তু শিল্পসাথী পোর্টালের যে রেজিস্ট্রেশনের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু এই শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আছে, তো লগ ইন করে আপনাদেরকে শিল্পসাথী পোর্টালে যে ট্রেড লাইসেন্স অর্থাৎ পঞ্চায়েত এলাকার যে ট্রেড লাইসেন্স, গ্রোসারি শপ অর্থাৎ মুদিখানা দোকানের জন্য যে ট্রেড লাইসেন্স সেটি আপনারা কিভাবে বানাবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাবো। তো এখানে লগ ইন করার জন্য ফার্স্ট আপনাদেরকে আপনার মোবাইল নাম্বারটি এখানে প্রথমে এন্টার করে দেবেন। তারপর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসাবেন। তারপরে এখানে কিন্তু একটা অঙ্কের কিন্তু ক্যাপচা কোড থাকবে, সেটা কিন্তু আপনাদের প্লাস বা মাইনাস দিয়েও থাকতে পারে। ক্যাপচা কোডের অ্যান্সারটি দিয়ে দেবেন, তারপরে লগ ইন অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে শিল্পসাথী পোর্টাল কিন্তু লগ ইন হয়ে যাবে। শিল্পসাথী পোর্টালটি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, এখানে যে অল সার্ভিস অপশনটা দেখতে পাচ্ছেন, অল সার্ভিসেস অপশনে গিয়ে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে সার্চ অপশন কিন্তু দেওয়া রয়েছে। এই সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন ট্রেড। এই ট্রেড লিখে সার্চ করলে প্রথমে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD, অপর যে অপশনটা রয়েছে অর্থাৎ পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু আপনাদেরকে এখানে এই বাঁ পাশে কিন্তু এই যে টিক চিহ্নটা রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশনে গিয়ে ক্লিক করার পরে নিচে যে অপশন রয়েছে এখানে ক্রিয়েট ক্যাপ যে অপশনটা রয়েছে এই ক্রিয়েট ক্যাপ অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে এখানে বিজনেস রেফারেন্স নাম্বার আইডি শো হবে এবং এখানে যে অপশন থাকবে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে ব্লকের নাম সেই ব্লকের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নেম অফ ট্রেড, অর্থাৎ আপনি যে গ্রোসারি শপের আপনি ট্রেড লাইসেন্সটি বানাবেন, অর্থাৎ গ্রোসারি শপের যদি আপনার কোনো নাম থাকে সেই গ্রোসারি শপের নামটি দিয়ে দেবেন অথবা আপনি নিজের নামটি দিয়ে দিতে পারেন। তারপরে এখানে সিলেক্ট ট্রেড টাইপ, এই সিলেক্ট ট্রেড টাইপ অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে আপনি গ্রোসারি বা মুদিখানা দোকানের জন্য ট্রেড লাইসেন্স বানাবেন। তার জন্য এখানে আপনি টাইপ করবেন গ্রোসারি। গ্রোসারি লিখে আপনি সার্চ করবেন। গ্রোসারি লিখে সার্চ করলে এখানে গ্রোসারির অপশন কিন্তু চলে আসবে। এখানে টিক মার্ক দেবেন সাইডে, তারপরে আপনাদেরকে পাশে একটা ক্লিক করে দেবেন, তাহলে গ্রোসারি সিলেক্ট হয়ে গেল। তারপরে আপনাদেরকে অ্যাড্রেস ডিটেলস, এখানে যে অ্যাড্রেস ডিটেলসটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যে জায়গায় গ্রোসারি শপ বা মুদিখানা দোকানটি করেছেন সেই জায়গায় অ্যাড্রেসটি দিতে হবে।
তো ভিলেজের নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার সংসদ, আপনি যে জায়গায় বিজনেসটি করছেন সেই জায়গার যে সংসদ নাম্বার, সেই সংসদ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে পাড়া, এখানে পাড়ার নাম, যে জায়গায় আপনি যে পাড়াতে আপনি দোকানটি রয়েছে সেই পাড়ার নাম এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিস, এখানে আপনার যে পোস্ট অফিসের নাম সেই পোস্ট অফিসের নাম টাইপ করে দেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশনের নাম রয়েছে, এখানে পুলিশ স্টেশনের নাম আপনি টাইপ করে দেবেন। তারপরে পিনকোড নাম্বার, সেই পিনকোড নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। তারপরে মৌজা জেল নাম্বার, অর্থাৎ যে জায়গায় আপনি গ্রোসারি শপটি করেছেন সেই জায়গার কিন্তু একটা খতিয়ান লাগবে, অর্থাৎ আপনার যদি নিজস্ব জায়গা হয় তাহলে সেই নিজস্ব জায়গার কিন্তু খতিয়ান নাম্বারটি দিতে হবে। অর্থাৎ আপনি যদি ভাড়া নিয়ে থাকেন সেক্ষেত্রে যার কাছ থেকে আপনি ভাড়া নিয়েছেন এই দোকান করার জন্য তার কাছ থেকে কিন্তু খতিয়ানটা নিতে হবে। সেখানে আপনার মৌজা জেএল নাম্বারটি রয়েছে, সেই মৌজা জেএল নাম্বারটি এখানে বসাবেন। মৌজা জেএল নাম্বার বসানোর পরে এখানে কিন্তু আপনার দাগ নাম্বার, যে দাগ নাম্বারের আন্ডারে আপনি এই গ্রোসারি শপটি করেছেন সেই দাগ নাম্বারটি এখানে বসাবেন। তারপরে এখানে খতিয়ান নাম্বার, যে খতিয়ান আন্ডারে আপনি এই দোকান বা গ্রোসারি শপটি করেছেন সেই খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে নিচে যে অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, যিনি এই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করছেন অর্থাৎ যার এই গ্রোসারি শপ রয়েছে তার নামটি এখানে দিতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তাহলে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নাম এখানে আপনি টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে পরের যে অপশন রয়েছে ফাদার বা গার্জেন নেম, এখানে ফাদার বা গার্জেন নেমটি আপনি টাইপ করে দেবেন। তারপরে যে অপশন রয়েছে আইডেন্টিটি প্রুফ, এখানে আপনার যে আইডেন্টিটি প্রুফ রয়েছে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড বা এপিক কার্ড বা জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন আইডেন্টিটি প্রুফ। তারপরে পাশে যে অপশন রয়েছে আইডেন্টিটি কার্ড নাম্বার, এখানে আইডেন্টিটি কার্ড নাম্বারটি এখানে আপনি আইডেন্টিটি প্রুফে যে আইডি প্রুফটা সিলেক্ট করবেন তার পাশে কিন্তু এখানে আইডেন্টিটি কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে যে অপশন রয়েছে টাইপ অফ অনারশিপ, অর্থাৎ মুদিখানা দোকানটি আপনার পার্সোনাল না জয়েন্ট সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি জয়েন্ট হয় জয়েন্টে ক্লিক করবেন অথবা পার্সোনাল, এই পার্সোনাল অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরের অপশন রয়েছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনারা জিপি সিটিজেন এই অপশনটা ক্লিক করবেন। তারপরে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দেবেন যেটা আপনার মোবাইল নাম্বার রয়েছে। তারপরের অপশন রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ আপনার দোকানের অ্যাড্রেস এবং আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস কিন্তু সেম হয়ে যাবে। আর যদি আপনার দোকানের অ্যাড্রেস এবং আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে আলাদাভাবে সেই অ্যাড্রেসটি বসাতে হবে। তো আমার যেহেতু দোকানের অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম রয়েছে তো এখানে সেম এই অপশনে গিয়ে ক্লিক করে দেবো। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ভিলেজ, সংসদ নাম্বার, পাড়া, পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন এবং পিনকোড এগুলো কিন্তু আলাদাভাবে দিতে হবে। তারপরের অপশন রয়েছে বাউন্ডারি ডিটেলস, এখানে আপনার ইস্টে কি রয়েছে, ওয়েস্টে কি রয়েছে, নর্থ এবং সাউথ, এখানে আপনাদেরকে ল্যান্ডমার্কগুলো দিতে হবে বাউন্ডারি ডিটেলসের। তো এখানে যদি একটা শপ থাকে সেই শপের নাম আপনি দিয়ে দেবেন। তারপরে যদি বাড়ি থাকে সেক্ষেত্রে আপনাকে হোম বলে লিখে দিতে হবে, এবং এখানে যদি ফাঁকা জায়গা বা ল্যান্ড যদি হয় তাহলে ল্যান্ড আপনারা লিখে দেবেন, এবং যদি রোড হয় তাহলে রোড বলে লিখে দেবেন। তারপরের অপশন রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, এখানে নেম অফ দ্য কোম্পানিতে আপনার দোকানের নাম বা নিজস্ব নাম কিন্তু এখানে শো হবে, এবং নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ আপনার যে গ্রোসারি শপটা রয়েছে সেই গ্রোসারি শপে কতজন কাজ করে সেটা কিন্তু এখানে আপনার সংখ্যায় লিখতে হবে। যদি দুজন থাকে দুজন লিখবেন, যদি একজন থাকে একজন লিখবেন, যজন আছে সেই সংখ্যাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে ইনভেস্ট ইন লাস্ট ফাইনাল ইয়ার, অর্থাৎ আপনি যে গ্রোসারি শপটি করেছেন সেই ইনভেস্ট কত হয়েছে আপনার বছরে সেই ইনভেস্ট অ্যামাউন্টটি কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে, যে ইনভেস্টের অ্যামাউন্টটি রয়েছে। তারপরে অপশন রয়েছে রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফাইনাল ইয়ার, অর্থাৎ আপনার লাস্ট যে ফাইনাল ইয়ারে কত টাকার ইনকাম হয়েছিল সেই সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে অপশন রয়েছে ক্যাটাগরি অফ ফিস, এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রথমে যে অপশন রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশানে যদি আপনারা ক্লিক করেন 150 টাকা ফিস কাটবে 3 বছরে। আর তারপরে যে অপশন রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে 750 টাকা ফিস কাটবে 3 বছরে। এবং তারপরে যে অপশন রয়েছে ক্যাপিটাল ইনভেস্ট, যদি আপনার 25 থেকে 5 লাখের মধ্যে হয় তাহলে আপনাদেরকে এখানে 750 টাকা 3 বছরে পেমেন্ট করতে হবে। এখানে যে অপশন রয়েছে ক্যাপিটাল ইনভেস্ট এক্সিস্টিং 5 লাখ, অর্থাৎ
আপনার 5 লাখের ঊর্ধ্বে যদি ক্যাপিটাল ইনভেস্ট হয় তাহলে সেক্ষেত্রে 1500 টাকা ফিস কাটবে 3 বছরে। তো এখানে আমি নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন, তারপরে 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। এখানে যে অপশন রয়েছে আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ আপনাকে যেটা সিলেক্ট করেছেন সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা 200 KB সাইজ করতে হবে এবং পিডিএফ ফাইলে সেটা কনভার্ট করতে হবে। আর এখানে যে অপশন রয়েছে ল্যান্ড রেকর্ডস, এটি আপনাকে 512 KB এর মধ্যে কিন্তু সাইজ করতে হবে এবং পিডিএফ ফাইলে কিন্তু কনভার্ট করতে হবে। তো এখানে আইডি প্রুফটি আপলোড করার জন্য আপনাদেরকে চুজ ফাইল অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার যে আইডি প্রুফ আপনারা পিডিএফ ফাইলে কনভার্ট করে রেখেছেন সেই ফাইলটি আপনারা ওপেন করবেন। তারপরে এখানে সেই আইডি প্রুফটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপলোড যে অপশনটা রয়েছে আপলোড অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপরে যে অপশন রয়েছে ল্যান্ড রেকর্ডস, এই ল্যান্ড রেকর্ডস এর পাশে দেখুন চুজ ফাইল, এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জমির যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটিকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপরে পাশে যে অপশন রয়েছে আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ল্যান্ড রেকর্ডস এর যে পিডিএফ সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। নিচে যে অপশন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু অপশন চলে আসবে। আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে কিন্তু একটা টিক মার্ক দিতে হবে ডিক্লারেশনে। সাবমিট যে অপশনটা রয়েছে এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে ড্যাশবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ বিজনেস রেফারেন্স নাম্বার যেটি রয়েছে সেটাই সহ হবে এবং এখানে আপনাদেরকে যে ফিসটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে তার জন্য অ্যাকশনের নিচে দেখুন পে নাও যে অপশনটি রয়েছে এই পে নাও অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। প্রসিড ফর পেমেন্ট যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু অপশন চলে আসবে। তো এখানে নেট ব্যাংকিং এর অপশন রয়েছে আর নিচে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কিন্তু অপশন রয়েছে, এটির মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে ইউপিআই যে অপশনটি রয়েছে ফোনপে, গুগল পে এবং ভীম ইউপিআই, পেটিএম, এখানে অ্যামাজন পে থেকেও পেমেন্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, জুপিটার, বাজাজ পে ইউপিআই, এই সমস্ত ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে ফোন পে মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করতে চান ফোন পে অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফোন পে যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডিটি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে আপনাদেরকে ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে ফোন পেতে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে, সেই ফোন পেতে লিঙ্কে ক্লিক করে কিন্তু এই অ্যামাউন্টটি যেটি রয়েছে সেটাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। তো পেমেন্ট করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে বিজনেস রেফারেন্স নাম্বার আইডি শো হবে এবং এখানে পাশে যে অপশনটি রয়েছে এই পাশে এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যে ডাউনলোড সার্টিফিকেট অ্যাকশনের নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে যদি আপনারা ক্লিক করেন, ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে কিন্তু এরকম কিন্তু অপশন কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটি শো হবে, ভ্যালিডিটি শো হবে এবং এখানে ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করার জন্য, অর্থাৎ আপনি যে মুদিখানা বা গ্রোসারি শপে যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্সটিকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এই ট্রেড লাইসেন্সটিকে আপনাদের দোকানে প্রিন্ট আউট করে রেখে দেবেন। পঞ্চায়েত এরিয়ার যে ট্রেড লাইসেন্স, গ্রোসারি শপ বা মুদিখানা দোকানের যে ট্রেড লাইসেন্স সেটি কিন্তু এইভাবেই কিন্তু তৈরি করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে। সমস্ত কিছু প্রসেস এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।